নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছে। আজকে কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। বেতন বৃদ্ধি হলো বাজেটে, কাদের বেতন বৃদ্ধি হলো, কতটুকু বেতন বৃদ্ধি হলো, বাকিদের কেন হলো না, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলবো। চুক্তিভিত্তিক কর্মীদের তালিকা প্রকাশ করব, কাদের বেতন বৃদ্ধি হলো, কাদের বেতন বৃদ্ধি হলো না। একই দপ্তরের কাজ অথচ মুষ্টিমের বেতন বৃদ্ধি, বাকিদের কান্নায় ভাসছে রাজ্য। বাকিরা তাহলে কী করলো? বাকিরা তাহলে কি মানুষ নয়? বাকিদের কেন বেতন বৃদ্ধি হলো না? এই প্রশ্নই এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। আপনাদের সামনে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। প্যারা টিচারদের 5,000 টাকা বেড়েছে, সিভিক হোমগার্ড গ্রিন পুলিশ এনবিএফ কর্মীদের 2,000 টাকা বেড়েছে, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা আশা কর্মীদের 5,000 টাকা বেড়েছে, সিভিল ডিফেন্সে 20 দিনের কাজ নিশ্চিত করেছে, মিড ডে মিল রাঁধুনিদের 1,000 টাকা বেড়েছে, ভিআরপিদের 3,000 টাকা বেড়েছে, পানিবন্ধু পানিমিত্র পানিসেবী মৈত্রী 2,000 টাকা করে আপনাদের বেড়েছে। এবার সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের লিস্ট দেখে নেব, কাদের বেতন এই কটা অর্থাৎ খুব বেশি হলে 7-8টা দপ্তরে পদে বেতন বৃদ্ধি হয়েছে। বাকি অনেক চুক্তিভিত্তিক কর্মী আছে, তাদের বেতন বৃদ্ধি হয়নি। কাদের বেতন বৃদ্ধি হয়নি এক নজরে দেখিয়ে দিচ্ছি, আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, পঞ্চায়েতের ধরে প্রথমে দেখব জিআরএস গ্রামীণ রোজগার সহায়ক যারা চুক্তিভিত্তিক আছে তাদের বেতন বৃদ্ধি হয়নি। ভিআরপিদের বেতন বৃদ্ধি হয়েছে, 100 টাকা করে বেড়েছে। আচ্ছা, এক্সিকিউটিভ যারা অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েতে প্রশাসনিক কাজ করে তাদের বেতন বৃদ্ধি হয়নি। কনস্ট্রাকশন অ্যাসিস্ট্যান্টে যারা কাজ করে ক্লার্ক, ডিও আর ব্লক কোঅর্ডিনেটর, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এইসবের বেতন বৃদ্ধি হয়নি। স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে যদি চলে আসে, আশাকর্মীদের 5,000 টাকা বেতন বৃদ্ধি হয়েছে। আর ল্যাব টেকনিশিয়ান, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, সিএইচএস, স্টাফ নার্স, ব্লক ডেটা ম্যানেজার, মেডিকেল অফিসার, কাউন্সিলর, ফার্মাসির এইসব চুক্তিভিত্তিকদের বেতন বৃদ্ধি হয়নি। অঙ্গনওয়াড়ি কর্মীদের 5,000 টাকা বেতন বৃদ্ধি হয়েছে, সহায়িকাদের 5,000 টাকা বেতন বৃদ্ধি হয়েছে। কেস ওয়ার্কার, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার বেতন বৃদ্ধি হয়নি। প্যারা টিচারদের বেতন বৃদ্ধি হয়েছে। মিড ডে মিল রাঁধুনির বেতন বৃদ্ধি হয়েছে। এসএসকে, এমএসকে, কম্পিউটার, আইসিটি কম্পিউটার টিচার, লাইব্রেরিয়ানদের কোনো বেতন বৃদ্ধি হয়নি। সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি হয়েছে। গ্রিন পুলিশ, হোমগার্ড, এনবিএফ কর্মীদের বেতন বৃদ্ধি হয়েছে। আইটিতে যদি চলে আসি, আইটি কোঅর্ডিনেটর, সফটওয়্যার ডেভেলপার, বিএসকে, লোয়ার ডিভিশনাল ক্লার্ক, চুক্তিভিত্তিক সুপারিনটেন্ডেন্ট, ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট, সার্ভারে যারা আছে, হেলথ অফিসার, এক্সিকিউটিভ অফিসার যারা আছে তাদের বেতন বৃদ্ধি হয়নি। আর যদি পানিবন্ধু পানিমিত্র পানিসেবী মৈত্রী আছে, এদের কিন্তু বেতন বৃদ্ধি হয়েছে। কৃষি প্রযুক্তি সহায়কের যারা আছে তাদের কিন্তু বেতন বৃদ্ধি হয়নি। ঠিক আছে, এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হয়নি। যারা ডব্লিউবিএসএলের বা চুক্তিভিত্তিক কর্মী আছে অর্থাৎ বিদ্যুৎ দপ্তরের চুক্তিভিত্তিক কর্মী আছে তাদের বেতন বৃদ্ধি হয়নি। এনএইচএম স্টাফ যারা আছে তাদের বেতন বৃদ্ধি হয়নি। ঠিক আছে, অনেকের বেতন বৃদ্ধি হয়নি। কাদের বেতন বৃদ্ধি হয়নি তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যাদের হয়েছে তারা কতটা খুশি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।